नमस्ते गुरु साहेब जी। जय गुरु जी महाराज। शुक्राना गुरुजी दा মাল্টিলিঙ্গুয়াল সেবাদার টিম উপস্থিত সবাইকে স্বাগত জানায়। জয় গুরুজি, সকলকে প্রণাম। যোগী কথামৃত পাঠক্রম অনুসরণে আজকের দিনে আমরা পাঠ করব পরিচ্ছেদ 20, 21 এবং 22। আজকের এই পাঠক্রমে অংশগ্রহণ করবেন স্বপ্না দেবনাথ আন্টি। গুরুজির কাছ থেকে আজ্ঞা নিয়ে আমি স্বপ্না দেবনাথ আন্টিকে অনুরোধ করছি নিজেকে আনমিউট করে আজকের পাঠক্রম শুরু করুন। জয় গুরুজি। Jai Guruji. Am I audible? জয় গুরুজি। Okay. Jai Guruji. শুক্রানা গুরুজি। এখানে উপস্থিত সকল সঙ্গতকে জয় গুরুজি এবং আমার অসংখ্য প্রণাম। অসংখ্য ধন্যবাদ গুরুজি মহারাজকে আমাকে যোগী কথামৃত পাঠের সেবা দেবার জন্য। জয় গুরুজি মহারাজ। শুক্রানা গুরুজি মহারাজ। পরিচ্ছেদ 20, কাশ্মীর ভ্রমণে বাধা। পিতার কাছে গিয়ে একদিন বললাম, বাবা, গ্রীষ্মের ছুটিতে গুরুদেব আর জন চারেক বন্ধুকে নিয়ে হিমালয়ের দিকে একটু বেরিয়ে আসবো বলে মনে করেছি। খান 6 রেলের পাস আর বেড়াবার খরচের জন্য কিছু টাকা দেবেন কি? যা মনে করেছিলাম তাই। পিতা শুনে হো হো করে হেসে উঠে বললেন, এইবার নিয়ে 3 বার হলো তোমার ওসব আজগুবি মতলব শোনাচ্ছ। গত বছর গ্রীষ্মের ছুটির সময় আর তার আগের বছরেও কি ওরকম কথা শোনাওনি? শেষ মুহূর্তে শ্রী যুক্তেশ্বরজি বেঁকে বসবেন আর তার যাওয়াও হবে না। সত্যি বাবা, গুরুদেব কেন যে কাশ্মীরে যাওয়ার পাকা কথা দেন না তা জানি না। কিন্তু যদি আমি এবার বলি যে কাশ্মীরে যাবার জন্যে আপনার কাছ থেকে এর মধ্যেই পাস নিয়ে রেখেছি, তাহলে মনে হয় কোনো না কোনো রকমে বেড়াতে যাবার জন্য এবার তাকে রাজি করাতে পারবো। আমার কথায় পিতার যে খুব বিশ্বাস হলো তা নয়, তবে তার পরদিন সকালে পিতা আমার হাতে 6টি রেল পাস আর খান কতক 10 টাকার নোট দিয়ে একটু রসাল টিপ্পনি কেটে বললেন, দেখ, আমার ওরকম ফাঁকা মতলবে এমন সব নিরেট জিনিসের প্রয়োজন কেন তাও তো বুঝতে পারছি না। তা যাই হোক, এগুলো এখন তোমার কাছেই রাখো। সেই দিনই বিকেলবেলা শ্রী জিতেশ্বর গিরিজিকে আমার জোগাড় যন্ত্রের সব ব্যবস্থা দেখালাম। আমার উৎসাহ দেখে যদিও তিনি হাসলেন, কিন্তু কিছু পাকা কথা দিলেন না। শুধু বললেন, যেতে তো ইচ্ছে, দেখা যাক কি হয়। আশ্রমের তরুণ শিষ্য কানাইয়ের আমাদের সঙ্গে যাওয়ার কথাতে কোনো মন্তব্যই প্রকাশ করলেন না। আর 3টি বন্ধুকে যাবার জন্য বললাম, রাজেন্দ্রনাথ মিত্র, জ্যোতিনাড্য আর একটি ছেলে। তার পরের সোমবার আমাদের যাত্রার দিন স্থির হলো। শনি রবি এই 2 দিন কলকাতাতেই রইলাম। আমাদের বাড়িতে এক খুড়তুতো ভাইয়ের তখন বিয়ে লেগেছে। সোমবার খুব সকালেই মালপত্র নিয়ে শ্রীরামপুর পৌঁছালাম। আশ্রমের দরজায় রাজেন্দ্রের সঙ্গে দেখা হলো। বলল, গুরুদেব বেড়াতে বেরিয়েছেন, তিনি যাবেন না বলে দিয়েছেন। ক্ষোভ যেমনই হলো, জেদও তেমনই চাপলো। বললাম, কাশ্মীর যাওয়ার ফাঁকা কথা বলে বাবাকে আর এবার নিয়ে 3য় বারের জন্য খোঁটা দেবার সুযোগ দিচ্ছি না। চল, আমরা সবাই এবার যাব। রাজেন্দ্র রাজি হয়ে গেল। আমি আশ্রম ছেড়ে বেরোলাম একটা চাকর জোগাড় করার জন্য। আমি জানতাম কানাই গুরুদেবকে ছেড়ে কোথাও বেরোবে না, আর মালপত্র প্রভৃতি দেখাশোনা করার জন্য একজন লোকও তো চাই। বেহারির কথা মনে হলো। আগে আমাদের বাড়িতে কাজ করত, তখন শ্রীরামপুরে এক স্কুল শিক্ষকের কাছে রয়েছে। তাড়াতাড়ি করে এগোতে গিয়ে শ্রীরামপুরের কাছারির কাছে খ্রিস্টান গির্জায় সামনে শ্রী যুক্তেশ্বরজির সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, কোথায় চলছো? শ্রী যুক্তেশ্বর গিরিজির মুখে এতটুকুও হাসি নেই। বললাম, গুরুদেব, শুনলাম যে আপনি আর কানাই আমাদের সঙ্গে যাচ্ছেন না। এখন বেহারিকে খুঁজছি। আপনার বোধহয় মনে আছে, গতবার যে কাশ্মীর যাবার জন্য এতদূর আগ্রহ দেখিয়েছিল, যে আমাদের সঙ্গে বিনা মাইনেতেই ও যেতে রাজি ছিল, মনে আছে? যাই হোক, বেহারির এবার যে যাবার ইচ্ছে আছে বলে তো আমার বোধ হয় না। আমি বিরক্ত হয়ে বললাম, সে যাবার জন্য এবার পা বাড়িয়ে বসে আছে, দেখবেন। গুরুজি নীরবে আবার চলতে শুরু করলেন। শীঘ্রই সেই স্কুল শিক্ষকের বাড়ি পৌঁছালাম।
বেহারি তখন উঠানে কি করছিল আমাকে দেখেই একগাল হেসে কাছে এসে দাঁড়ালো, কিন্তু কাশ্মীর যাওয়ার নাম শুনেই তার সব হাসি উড়ে গেল। মনে মনে কিছু বলতে বলতে বেহারি মনিবের বাড়ির ভিতর ঢুকে গেল। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, মনে মনে ভাবছি যে যাবার জন্য বাধা ছাদা গোছগাছ করেছে বলেই বুঝি বেহারির দেরি হচ্ছে। শেষে আর থাকতে না পেরে সদর দরজায় ঘা দিলাম। একটা লোক বেরিয়ে এসে বলল যে বেহারি প্রায় আধ ঘন্টা আগে খিড়কি দরজা দিয়ে সরে পড়েছে। একটু মুচকি হাসিও তার ঠোঁটে দেখা গেল। কি করি, নিতান্ত ক্ষুণ্ণ মনে প্রস্থান করলাম। ভাবলাম তাকে নিয়ে যেতে চাওয়াটাও কি খুব বেশি জবরদস্তি হয়েছে, নাকি গুরুজির অদৃশ্য প্রভাব এখনো কাজ করছে। খ্রিস্টানদের গির্জা পেরিয়ে দেখি গুরুদেব আস্তে আস্তে আমার দিকেই আসছেন। আমার কথা শোনাবার অপেক্ষা না করেই তিনি চেঁচিয়ে বলে উঠলেন, তাহলে বেহারিও আর যাচ্ছে না? এখন তোমাদের মতলব কি? রাশভারী বাপের কথাও যে অমান্য করে তেমনি একগুঁয়ে ছেলের মতো আমি জবাব দিলাম, গুরুদেব, এখন খুড়ো মশাইয়ের কাছে গিয়ে একবার দেখি তার চাকর লালধারীকে পাওয়া যায় কিনা। একটু হেসে শ্রী যুক্তেশ্বরজি বললেন, দেখতে চাও দেখো, কিন্তু মনে হয় না যে বেড়াতে গিয়ে খুব বেশি আনন্দ পাবে। ভয় হলেও তবু জেদ করেই গুরুদেবকে ছেড়ে শ্রীরামপুরের কাছারি বাড়িতে গিয়ে ঢুকলাম। খুড়োমশাই শ্রী সারদা প্রসাদ ঘোষ, ওখানকার সরকারি উকিল, আমার সস্নেহে অভ্যর্থনা করলেন। তাকে বললাম গুটিকতক বন্ধু বান্ধব নিয়ে আজ আমি কাশ্মীর বেড়াতে যাচ্ছি। অনেকদিন ধরেই এই হিমালয়ে বেড়ানোর ইচ্ছেটা রয়েছে। তাই নাকি মুকুন্দ, শুনে খুব খুশি হলাম। তা যাক, তোমাদের বেড়ানোটুকু যাতে বেশ আরামের হয় তার জন্য আমি কি করতে পারি বলো। এই স্নেহমধুর সম্ভাষণে বুকে অনেকটা সাহস এলো। বলে ফেললাম, কাকা, আপনার লালধারীকে আমাদের সঙ্গে যদি যেতে দেন তাহলে ভারী উপকার হয়। ব্যাস, আর যায় কোথায়, একেবারে ভূমিকম্প আর অগ্নুৎপাত একসঙ্গে ঘটে গেল। খুল্লতাত মহাশয় এরূপ প্রবল বেগে লাফিয়ে উঠলেন যে তার চেয়ারটি উল্টে গেল। ডেস্কের উপরকার কাগজপত্র চারদিকে ছড়িয়ে পড়ল। হাত থেকে হুঁকো মাটিতে উপর ঠকাস করে পড়ে গিয়ে এক তুমুল কাণ্ড বাঁধিয়ে তুলল। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, তুমি তো ভারী স্বার্থপর ছোকরা হে। কি আবদার দেখো, তোমরা সব ফুর্তি করতে আমার চাকরটি নিয়ে যাবে, তাহলে আমার এখানে কে দেখবে বলো তো। মনের মধ্যে বিস্ময় চেপে রাখলাম, এই ভেবে যে আমার অমায়িক তা তো মহাশয়ে প্রকৃতির সহসা এরূপ বিপর্যয় নিশ্চয়ই আরো একটা রহস্য, যাতে করে আজকে সারা দিনটাই পরিপূর্ণ। কাছারি বাড়ি হতে আমার পশ্চাৎ পদসরণ সম্মানজনকের চেয়ে বরং কিছুটা আতঙ্কের সঙ্গেই ঘটল। আশ্রমে ফিরে এলাম, বন্ধুরা সব সাগ্রহে অপেক্ষা করছে। মনে মনে এই বিশ্বাস দাঁড়াচ্ছিল যে হয়তো গুরুদেবের মনোভাবের পিছনে যদিও অত্যন্ত গূঢ়, তবুও যথেষ্ট কোনো উদ্দেশ্য লুক্কায়িত আছে। মনে অনুতাপ এলো গুরুদেবের ইচ্ছা লঙ্ঘনের চেষ্টা করছি বলে। গুরুদেব জিজ্ঞাসা করলেন, মুকুন্দ, আমার সঙ্গে আরো কিছুক্ষণ থাকো না কেন? রাজেন্দ্র আর বাকি সব এখন এগিয়ে কলকাতায় তোমার জন্য অপেক্ষা করতে পারে। কলকাতায় গিয়ে কাশ্মীরে রাতের শেষ ট্রেন ধরবার এখনো ঢের সময় আছে। ক্ষুণ্ণ হয়ে বললাম, গুরুদেব, আপনাকে ছেড়ে আমার মোটেই যেতে ইচ্ছে নেই। বন্ধুগণ আমার কথায় বিন্দুমাত্র কর্ণপাত করলো না। তারা একটা ভাড়াটে গাড়ি ডাকিয়ে মালপত্র সব তুলে নিয়ে তখনই রওনা হয়ে গেল। কানাই আর আমি গুরুদেবের চরণ প্রান্তে নীরবে বসে রইলাম। আধ ঘন্টা চুপচাপ থাকার পর গুরুদেব উঠে পড়ে দোতলায় খাবার ঘরের বারান্দায় দিকে এগিয়ে যেতে যেতে বললেন, কানাই, মুকুন্দর খাবার দাও, তার গাড়ি ছাড়বার সময় হয়েছে। কম্বলের আসন ছেড়ে উঠতেই হঠাৎ একটা বমি বমি ভাব এসে হাত পা যেন এলিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে পেট গুলিয়ে গিয়ে পাকস্থলীর ভিতর মোচড় দিয়ে ভীষণ যন্ত্রণা শুরু হলো। পেটের ভিতর কে যেন ছুরি দিয়ে চিরে ফেলছে। যন্ত্রণা এতই ভীষণ মনে হলো কেউ যেন আমার নিদারুণ যন্ত্রণাদায়ক নরক কুণ্ডে ছুঁড়ে ফেলে দিল। গুরুদেবের দিকে অন্ধভাবে হাতড়ে হাতড়ে গিয়ে তার পায়ের তলায় ধরাস করে পড়ে গেলাম। সাংঘাতিক এশিয়াটিক কলেরার সব লক্ষণই তখন প্রকাশ পেয়েছে। সেই যুক্তেশ্বর গিরিজি আর কানাই দুজনে আমাকে পাঁজাকোলা করে বৈঠকখানায় নিয়ে এলেন। যন্ত্রণায় চেঁচিয়ে বললাম, গুরুদেব, আপনার হাতে আমার জীবন মরণ, যা করবার হয় করুন। কারণ মনে তখন স্থির বিশ্বাস হলো প্রাণ অতি দ্রুত আমার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
শ্রী যুক্তেশ্বরজি তার কোলে আমার মাথাটি তুলে নিয়ে সস্নেহে অতি সুকোমল ভাবে কপালে হাত বুলাতে বুলাতে বললেন, দেখলে তো, স্টেশনে যদি এখন তোমার বন্ধুদের সঙ্গে থাকতে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াতো। আমাকেই তো তোমার এরকম অবস্থার দেখতে হতো, কারণ ঠিক এই সময়টাতেই তোমার যে বেড়াতে বেরোনো উচিত নয়। আমার সেই বিবেচনাতে তুমি সন্দেহ প্রকাশ করেছিলে। শেষে সবাই বুঝতে পারলাম, যেহেতু মহাগুরুগণ প্রকাশ্যে তাদের অলৌকিক ক্ষমতা প্রদর্শন করাটা কদাচিৎ উপযুক্ত মনে করেন, সেহেতু একজন দর্শক সেদিনের ঘটনাগুলো দেখলে নিশ্চয়ই বিবেচনা করত যে তাদের পরপর ঘটে যাওয়া খুবই স্বাভাবিক। গুরুদেবের আমাকে নিবারণের প্রচেষ্টা এত সূক্ষ্ম যে তা ধরতেই পারা যায় না। তার ইচ্ছা বেহারি, খুড়োমশাই, রাজেন্দ্র আর অপরাপরদের মধ্যে এমন অদৃশ্যভাবে কাজ করছিল যে বোধহয় আমি ছাড়া আর সকলেই ভেবেছিল ঘটনা পরম্পরা যা ঘটে যাচ্ছে তার সঙ্গত আর একান্তই স্বাভাবিক। সাংসারিক দায়িত্ববোধ শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছে উপেক্ষিত হতো না বলেই তিনি কানাইয়ের ডাক্তার ডাকতে পাঠিয়ে দিয়ে খুড়োমশাইকে খবর দিতে বললেন। আমি প্রতিবাদ করে বললাম, গুরুদেব, একমাত্র আপনি কেবল আমাকে নিরাময় করতে পারেন। এখন আমি ডাক্তারের নাগালের বাইরে। বাছা, ঈশ্বরের কৃপাই তোমায় রক্ষা করেছে। ডাক্তারের বিষয়ে আর ভেবো না। এসে তাকে আর তোমার এই অবস্থায় দেখতে হবে না। তুমি একদম ভালো হয়ে গেছো। গুরুদেবের কথার সঙ্গে সঙ্গে দারুণ মোচড়ানি আর যন্ত্রণা একেবারে মিলিয়ে গেল। অত্যন্ত দুর্বলতা নিয়ে উঠে বসলাম। একজন ডাক্তার তখনই এসে পড়লেন এবং আমাকে অতি যত্নের সঙ্গে দেখলেন। পরীক্ষা করে বললেন, মনে হচ্ছে তুমি সংকটময় অবস্থাটা কাটিয়ে উঠেছো। যাক, আমি পরীক্ষার জন্য তোমার এসব বমি আর মলের কিছু কিছু নমুনা নিয়ে যাচ্ছি। তার পরদিন সকালবেলা ডাক্তারবাবু এরকম ঊর্ধ্বশ্বাসেই ছুটে এলেন। আমি তখন বসে আছি, মন খুব হালকা। অত্যন্ত স্নেহের সঙ্গে আমার হাতের ওপর হাত বুলাতে বুলাতে ডাক্তারবাবু বললেন, বাহ বাহ, এখন তো বসে বসে খুব হাসি গল্প হচ্ছে। জম যেন ছুঁয়ে চলে গেল। তার খবর রাখো কি? নমুনা পরীক্ষায় তোমার এশিয়াটিক কলেরা ধরা পড়ার পর থেকে তুমি যে বেঁচে উঠবে তা কখনো ভাবতে পারিনি। রোগ দূর করতে এমন দৈব শক্তি সম্পন্ন গুরু পেয়েছো, ছোকরা। তুমি তো মহা ভাগ্যবান হে। তার প্রতি আমার এখন দারুণ বিশ্বাস হয়ে গেছে, বুঝলে। আমিও সর্বান্তকরণে সায় দিলাম। ডাক্তারবাবু উঠবার উদ্যোগ করেছেন এমন সময় রাজেন্দ্র আর আরডি এসে হাজির হলো। প্রথমত ডাক্তার, তারপরে আমার স্নান আর রুগ্ন চেহারা দেখে তাদের মুখ চোখের রাগ অনুকম্পায় পরিবর্তিত হলো। যখন দেখলাম কথা মতো কলকাতার ট্রেন ধরার সময় তুমি হাজির হলে না, তখন মনে মনে বড়ই রাগ হচ্ছিল। অসুখ করেছিল বুঝি? বললাম, হ্যাঁ। তারপর যখন দেখলাম যে বন্ধুরা কালকে যে কোণ থেকে মালপত্র নিয়ে গিয়েছিল আবার সেই কোণেই সে সব ফিরিয়ে এনে রাখছে, তখন আর হাসি চাপতে পারলাম না। মনে মনে একটা ছড়া কাটলাম। জাহাজটির যাত্রা শুরু হলো স্পেনে যাওয়ার, পৌঁছাবার আগেই সেটি ফিরে এলো আবার। গুরুদেব ঘরে ঢুকলেন। রোগী সবার সুবাদে তার হাত সশ্রমভাবে ধরে বললাম, গুরুজি, 12 বছর বয়স থেকে আমি হিমালয় যাবার নিষ্ফল চেষ্টা করে মরছি। এখন আমার স্থির বিশ্বাস হয়েছে যে আপনার আশীর্বাদ ছাড়া দেবী পার্বতী আর আমায় গ্রহণ করবেন না। পরিচ্ছদ পরিচ্ছেদ 21। এবার কাশ্মীর যাত্রা। এশিয়াটিক কলেরার হাত থেকে অলৌকিক উপায় রক্ষা পাবার দিন 2 পরে শ্রী যুক্তেশ্বরজি বললেন, এখন তুমি বেড়াতে যাবার মতো বেশ বল পেয়েছো দেখছি। এবার আমিও তোমার সঙ্গে কাশ্মীর যাব। সেদিন সন্ধ্যায় আমরা জন ছয়েক মিলে উত্তরে যাবার ট্রেন ধরলাম। প্রথমে গিয়ে নামলাম সিমলা শহরে। সিমলা হচ্ছে হিমালয় পর্বতের সিংহাসনে অধিষ্ঠিতা রাজ্ঞী সদৃশা এক নগরী। চারদিকের অপরূপ দৃশ্যাবলী দেখতে দেখতে আমরা খাড়া পথ দিয়ে হাঁটতে লাগলাম। একটা খোলা জায়গায় বাজার বসেছে। জায়গাটি ছবির মতো চমৎকার। এক বৃদ্ধা স্ত্রীলোক হাঁকছে, বিলেতি স্ট্রবেরি চাই। এরূপ লাল লাল ফলগুলি দেখে গুরুদেবের কৌতূহল উদ্রিক্ত হলো। কানাই আর আমি কাছেই দাঁড়িয়েছিলাম। গুরুদেব এক ঝুড়ি ফল কিনে আমাদের দুজনকে খেতে দিলেন। আমি একটাতে কামড় দিয়ে থু থু করে মাটিতে ফেলে দিলাম। কি ভীষণ টক গুরুদেব! ও স্ট্রবেরি আমার কোনো কালেই ভালো লাগে না।
গুরুদেব হাসতে হাসতে বললেন, আচ্ছা, আমেরিকায় গিয়ে সেখানে তোমার ভালো লাগবে। সেখানে এক ডিনারে বাড়ির গিন্নি যখন ক্রিম আর চিনি মিশিয়ে তোমার স্ট্রবেরি খেতে দেবে, তখন কাঁটা দিয়ে তুলে খেতে খেতে বলবে, কি চমৎকার স্ট্রবেরি। তখন তোমার সিমলার এই আজকের দিনটির কথা মনে পড়বে। দেখো, শ্রী যুক্তেশ্বর গিরিজির ভবিষ্যৎবাণী মন থেকে তখন অন্তর্হিত হলো বটে, কিন্তু বহুদিন বাদে আবার জেগে উঠলো যখন আমেরিকায় যাবার অল্প কিছুদিনের বাদেই ম্যাসাচুসেটস প্রদেশের ওয়েস্ট সমারভিলির মিসেস এলিস টি হেসির ডিনারে নিমন্ত্রিত হলাম। টেবিলে ফল টল দেওয়ার সময় আমাদের গৃহকর্ত্রী কাঁটা দিয়ে ক্রিম আর চিনির সঙ্গে স্ট্রবেরি গুলো মেখে আমার আমায় খেতে দিয়ে বললেন, ফলগুলো কিছু টক হবে, কিন্তু আমার মনে হয় এই রকম করে তৈরি করে দিলে আপনার খেতে ভালোই লাগবে। এক মুখ পুড়ে দিয়ে বলে উঠলাম, কি চমৎকার স্ট্রবেরি। সঙ্গে সঙ্গে স্মৃতির অতল গভীর হতে সিমলায় গুরুদেবের সেই ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল। বহুদিন পূর্বেই শ্রী যুক্তেশ্বর গিরিজির ভগবদ্গীত মনে ভবিষ্যতের গর্ভে নিহিত কর্মপ্রসূত ঘটনাবলীর তালিকা যে ধরা পড়েছিল তা ভাবতেও মাথা ঘুরে যায়। আমাদের দলটি শীঘ্রই সিমলা ছেড়ে রাওয়ালপিন্ডির গাড়িতে চড়ে বসলো। সেখানে একটা ছাদ ঢাকা ল্যান্ড্রো জুড়ি গাড়ি ভাড়া করে আমরা কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করলাম। পৌঁছতে দিন 7 লাগবে। আমাদের উত্তরাপথ ভ্রমণের দ্বিতীয় দিনে হিমালয়ের আসল বিরাট দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল। গরম পাথুরে রাস্তা দিয়ে গাড়ির লোহার চাকা ঘর ঘর শব্দ তুলে চলতে লাগলো। পার্বত্য সৌন্দর্যের মুহুর্মুহু দৃশ্য পরিবর্তনে আমাদের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। আরডি গুরুদেবকে বলল, গুরুজি, আপনার পবিত্র সঙ্গে এমন বিরাট দৃশ্য দেখতে পেয়ে কি যে আনন্দ হচ্ছে আর কি বলবো। ভ্রমণের ব্যবস্থা আমারই করা। কাজেই আরডির প্রশংসা শুনে মনটা আনন্দে ফুলে উঠল। শ্রী যুক্তেশ্বরজি আমার মনের কথা জানতে পেরে আমার দিকে ফিরে ফিসফিস করে বললেন, শুনে ফুলে উঠো না। ও আমাদের খানিকক্ষণ ছেড়ে এক টান সিগারেট খাবার আশায় যতটা উৎফুল্ল, তোমার এসব দৃশ্য টিশ্য দেখে ততটা নয়, বুঝলে। শুনে আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। চাপা গলায় বললাম, গুরুদেব, দয়া করে আর অপ্রিয় কথাগুলো শুনিয়ে আমাদের দল ভাঙাবেন না। আমি মোটেই বিশ্বাস করতে পারছি না যে আরডির সিগারেট খাবার এতটাই বাসনা জেগেছে। গুরুদেব সহজে হটবার পাত্র নন। সভয়ে তার দিকে তাকালাম। গুরুদেব মৃদু হেসে বললেন, আচ্ছা বেশ, আরডিকে আমি কিছু বলবো না, কিন্তু তুমি শীঘ্রই দেখবে ল্যান্ডো থামলে অড্ডি ওই সুযোগটি নেবে। একটা ছোট সরাইয়ের কাছে এসে গাড়ি থামলো। ঘোড়া দুটোকে জল খাওয়াতে গিয়ে যতই আড্ডি জিজ্ঞাসা করলো, গুরুজি, গাড়োয়ানের পাশে বসেই এবার খানিকক্ষণ যাই, কিছু মনে করবেন না তো? গাড়ির ভিতর বড় গরম, বাইরে একটু টাটকা হাওয়া খাওয়া যাবে। শ্রী যুক্তেশ্বরজি অনুমতি দিলেন, কিন্তু আমায় বললেন, আড্ডির চাই টাটকা হাওয়া নয়, টাটকা ধোঁয়া। ধূলি ধূসরিত রাস্তার উপর দিয়ে আমাদের ল্যান্ড্রো আবার চলতে শুরু করলো। গুরুদেবের চোখ হাসিতে মিটমিট করছিল। তিনি আমায় হুকুম করলেন, গাড়ির দরজা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো আড্ডি হাওয়া নিয়ে কি করছে। আদেশ পালন করতে গিয়ে অবাক হয়ে দেখে যে আড্ডি মুখ দিয়ে সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ছড়াচ্ছে। ক্ষমাপ্রার্থীর দৃষ্টিতে শ্রী যুক্তেশ্বরজির দিকে তাকিয়ে বললাম, গুরুদেব, বরাবরই দেখছি যে আপনার কথাই ঠিক। আড্ডি এখন চারধারের শোভা দেখতে দেখতে বেশ ধোঁয়া ছাড়ছে। অনুমান করলাম বন্ধুবর গাড়োয়ানের কাছ থেকে সিগারেটটি বাগিয়েছে, কেননা আমি জানতাম যে কলকাতা থেকে আড্ডি কোনো সিগারেট সঙ্গে করে আনেনি। পাহাড়ের উপর রাস্তা সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে। চারধারের দৃশ্য কি অপূর্ব আর মনোরম। নদী, উপত্যকা, গভীর খাদ, বন্ধুর পথ ও পাহাড়ের পর পাহাড়ের উচ্চশৃঙ্গ। প্রতি রাতে আমরা পথের ধারে কোনো গ্রাম্য সরাইয়ে উপস্থিত হতাম। সেখানে আমরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতাম। শ্রী যুক্তেশ্বরজি আমার পথ্যের ভার নিজেই নিয়েছিলেন। তিনি নজর রাখতেন যে প্রত্যেকবার খাবার সময় আমায় লেবুর রস দেওয়া হয়। তখন আমি বেশ দুর্বল, কিন্তু রোজই একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলাম। হলে কি হবে, ঘোড়ার গাড়ির ঘরঘরানিতে হাড় পাজরা সব একেবারে ঢিলে হয়ে আসতো। কাশ্মীরের মধ্যভাগে যতই অগ্রসর হতে লাগলাম, ততই আমাদের হৃদয় আশার আনন্দে উদ্বেলিত হয়ে উঠতে লাগলো। চারদিকে হিমালয় পরিবেষ্টিত কমল সরোবর, ভাসমান উদ্যান, উজ্জ্বলভাবে সজ্জিত শিকারা, বহু সেতু শোভিত ঝিলাম নদী আর ফুলে ফুলে ভরা তৃণভূমি সেখানে যেন স্বর্গ রচনা করে রেখেছে। শ্রীনগরে প্রবেশের
প্রবেশ পথের দুদিকে সুদীর্ঘ গাছের সারি আমাদের সাদর আহ্বানের জন্যই যেন দাঁড়িয়ে রয়েছে। একটি দ্বিতল সরাইয়ে আমরা ঘর ভাড়া নিলাম। সামনে উত্তুঙ্গ শৈলমালা আপন মহিমায় বিরাজমান। কাছাকাছি কোথাও ঝর্ণার জল না থাকাতে আমরা নিকটস্থ একটি কুয়া থেকেই জল সংগ্রহ করতাম। গ্রীষ্মকালটা এখানে খুব আরামদায়ক, দিনে গরম, রাতে ঈষৎ ঠান্ডা। শ্রীনগরে আদি শঙ্করাচার্যের প্রাচীন মন্দির একদিন দর্শন করতে যাওয়া হলো। নীল আকাশে উন্নতশীল পর্বত শিখরস্থ সেই প্রাচীন মন্দির দর্শন করতে করতে আমি ভাবাবেশে ডুবে গেলাম। দূর বিদেশ ভূমিতে পাহাড়ের ওপর একটি অট্টালিকার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। সেই সুউচ্চ শঙ্করাচার্যের আশ্রম তখন পরিবর্তিত হয়ে গিয়েছে সেই স্থানটিতে পরিণত হলো। সেখানে আমি বহু বছর বাদে আমেরিকায় সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপের সদর কেন্দ্র স্থাপন করেছিলাম। যখন আমি মাউন্ট ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে গিয়ে মাউন্ট ওয়াশিংটনের চূড়ায় প্রকাণ্ড বাড়িটি দেখলাম, তখন আমি চিনতে পেরেছিলাম যে কাশ্মীর আর অন্যত্র আমার স্বপ্নে দেখা এটাই হলো সেই বাড়ি। কাশ্মীরে কয়েকদিন কাটিয়ে তারপর ৮,৫০০ ফুট উঁচুতে অবস্থিত গুলমার্গে গেলাম। সেখানে গিয়ে আমি সেই প্রথম বড় ঘোড়ার উপর চড়ি। রাজেন্দ্র একটি ছোট টাট্টু ঘোড়ার উপর চড়ল। ঘোড়াটি খুব তেজি আর দৌড়াবার জন্য একেবারে অস্থির। মতলব করলাম খিলান মার্গে যেতে হবে। জায়গাটা খুব খাড়াই আর রাস্তাটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। ওখানে প্রচুর ব্যাঙের ছাতা আর জায়গাটা কুয়াশা ঘেরা বলে পথ চলাও খুব বিপজ্জনক। রাজেন্দ্রের ছোট টাট্টু ঘোড়াটি কিন্তু আমার অত বড় অশ্ববরকে মুহূর্তের জন্য বিশ্রাম দিত না। ছুটছে তো ছুটেই চলছে। এমনকি বিপজ্জনক বাঁকের মুখেও তার গ্রাহ্য নেই। রাজেন্দ্রের ঘোড়া বাজি মারবার আনন্দে অক্লান্তভাবে ছুটে চলছে। দৌড় দৌড় দৌড়, তাকে থামানো দায়। ঘোড়দৌড়ের বাজির শেষে যা পুরস্কার পেলাম তাতে আনন্দে আর বিস্ময়ে শ্বাসরুদ্ধ হয়ে এলো। জীবনে এই প্রথম তুষারমৌলি হিমালয়ের চারদিকে তাকালাম। দেখি শৃঙ্গের পর শৃঙ্গগুলি যেন বিশাল শ্বেত ভাল্লুকের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। কি মহান গম্ভীর দৃশ্য! সূর্য কিরণোজ্জ্বল সুনীল আকাশের গায়ে তুষারাবৃত পর্বতমালায় অন্তত বিস্তার। দুই চক্ষু দিয়ে সেই অপূর্ব শোভা পান করতে লাগলাম। সকলেই গায়ে ওভারকোট ছিল। উজ্জ্বল বরফ ঢাকা সেই ঢালু জমির ওপর ফুর্তি করে গড়াগড়ি খাওয়া গেল। ফিরবার পথে দূরে দেখা গেল কে যেন একখানা হলুদ রঙের ফুলের কার্পেট বিছিয়ে রেখেছে। তাতে বর্ণহীন পর্বতগোত্রের রূপটাই একেবারে বদলে গেল। এবার যাত্রা করলাম সম্রাট জাহাঙ্গীরের তৈরি বিখ্যাত শালিমার আর নিশাতবাগের রাজপ্রমোদ উদ্যান দেখতে। নিশাতবাগের প্রাচীন রাজপ্রাসাদ একটি পাহাড়ি জলপ্রপাতের ঠিক ওপরে তৈরি। পাহাড় হতে দ্রুত বেগে নেমে আসবার সময় জলের গতিকে নানা উপায়ে আর অতি সুকৌশলে এমনভাবে নিয়ন্ত্রিত করা হয়েছে যাতে তারা রং বেরঙের ধাপের ওপর দিয়ে বয়ে গিয়ে নানা বর্ণোজ্জ্বল পুষ্পকুঞ্জের মাঝখানে ফোয়ারা দিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ছে। স্রোতটি রাজপ্রাসাদের কয়েকটি ঘরের ভিতর দিয়ে বয়ে গিয়ে শেষে যেন পরীর মতো নিচেকার হ্রদে গিয়ে মিশে গিয়েছে। বিশাল উদ্যানের রঙের সে কি বিচিত্র বাহার! নানা বর্ণের গোলাপ, জুঁই, পদ্ম, স্ন্যাপড্রাগন, ল্যাভেন্ডার, প্যান্সি, পপি আর কত রকমের ফুল, লম্বা লম্বা চিনার, সাইপ্রেস, চেরি প্রভৃতি গাছ দিয়ে ঘেরা, যেন চারিদিকটা পান্না বসানো। দূরে হিমালয়ের অভঙ্গলিহ শুভ্র গিরিশিখর গর্ভোদ্যত মস্তকে দণ্ডায়মান। তথাকথিত কাশ্মীরি আঙুরকে কলকাতায় উত্তম সুখাদ্য বলে ধরা হয়। রাজেন্দ্র বরাবরই বলতো যে কাশ্মীর পৌঁছে আমাদের কি আঙুরটাই না খাওয়া হবে। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে বড় গোছের কোনো আঙুর ক্ষেতই নেই। আর এই যখন আমি ভুল ধারণার জন্য যখন তখন আমি তাকে ঠাট্টা করতাম। মাঝে মাঝে বলতাম, ও আঙুর খেয়ে খেয়ে পেট আমার একদম জয়ডাক হয়ে গেছে, যে আর চলতে পারছি না। অদৃশ্য আঙুরের রস পেটে গিয়ে মদ হচ্ছে। পরে শুনেছিলাম কাশ্মীরের পশ্চিমে কাবুল প্রদেশে প্রচুর আঙুর জন্মায়। আঙুর তেমন পাওয়া গেল না বটে, তবে গোটা পেস্তা দেওয়া রাবড়ি মালাই খেয়ে ঠান্ডা থাকতে হলো। ডাল হ্রদে লাল শামিয়ানা ঢাকা শিকারা এবং হাউসবোট চড়ে বেশ কিছুক্ষণ
বেড়ানো গেল। এই হ্রদ নানা শাখা প্রশাখায় এমন বিস্তৃত যে মনে হয় যেন একটা জলের তৈরি প্রকাণ্ড মাকড়সার জাল। এখানে অসংখ্য ভাসমান উদ্যান, কাঠের ওপর মাটি ফেলে তৈরি করা, বিশাল জলরাশির মাঝখানে শাকসবজি আর তরমুজ জন্মেছে। প্রথম দর্শনে এত অদ্ভুত বলে মনে হয়। মাঝে মাঝে দেখা যায় যে একজন চাষি মাটিতে শিকড় বসা অপছন্দ করে তার ক্ষেতটি লগি দিয়ে টেনে নিয়ে বহু শাখা প্রশাখা বিশিষ্ট হ্রদের এক জায়গায় থেকে অন্য একটা নতুন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। এই বহু ধাপ বিশিষ্ট উপত্যকায় পৃথিবীর সকল সৌন্দর্যের একত্র সমাহার ঘটেছে। কাশ্মীর সাম্রাজ্ঞী মস্তকে শৈল মুকুটধারিণী, হ্রদ বলয়িতা, পুষ্পাভরণ সজ্জিতা। পরে আমি বিভিন্ন দেশ পরিভ্রমণ করে বুঝতে পারি কেন কাশ্মীরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিসর্গ দৃশ্যের স্থান বলা হয়। এখানে দেখা গেল সুইস আল্পস, স্কটল্যান্ডের লমন্ট হ্রদ আর ইংল্যান্ডের চমৎকার হ্রদগুলির কিছু পরিচয়। কাশ্মীরে কোনো আমেরিকান ভ্রমণকারীকে তাদের আলাস্কা প্রদেশের পার্বত্য সৌন্দর্য আর ডেনভারের নিকটস্থ পাইকস পিকের কথা স্মরণ করিয়ে দেয়। নিসর্গ সৌন্দর্য দৃশ্য প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার দিই হয় মেক্সিকোর জোচিমিলকোকে, যেখানে পর্বত, আকাশ আর পপলার গাছ হাজার দিক থেকে এসে জলধারায় প্রতিফলিত, যেখানে মাছেরা খেলা করে, না হয় হিমালয়ের কঠিন প্রহারার মধ্যে সুরক্ষিত সুন্দরী কুমারীর মতো কাশ্মীরের হ্রদগুলিকে। পৃথিবীতে এই দুটি স্থানই সর্বাপেক্ষা সুন্দর বলে আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। তবে যখন আমি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আর কলোরাডো এবং আলাস্কার গ্র্যান্ড ক্যানিয়ন দর্শন করি, তখন বিস্ময়ে স্তম্ভিত হয়ে যাই। ইয়েলোস্টোন পার্ক সম্ভবত পৃথিবীতে একমাত্র স্থান যেখানে অসংখ্য উষ্ণ প্রস্রবণ বছরের পর বছর ধরে ঘড়ির কাঁটার মতো নিয়মিতভাবে প্রচন্ড বেগে জল উদগীরণ করছে। এই আগ্নেয়গিরি প্রদেশে প্রকৃতি যেন তার আদিম সৃষ্টির একটা নমুনা এখনো ফেলে রেখেছে। এখানে আছে উষ্ণ গন্ধক জলের প্রস্রবণ, উপল ও নীলকান্ত বর্ণের জলাশয়, গরম জলের বিশাল ফোয়ারা আর অবাধ বিচরণশীল ভাল্লুক, নেকড়ে, বাইসন এবং অন্যান্য বন্য জন্তু সকল। ইয়োমিং এর রাস্তা দিয়ে মোটর করে ডেভিলস পেন পট, যেখানে গরম কাদা ফুটছে, সেখানে যেতে গিয়ে পথে কলকনাদে উচ্ছ্বলিত ঝর্ণা, প্রচন্ড বেগে উদগীরণশীল উষ্ণ জলের প্রস্রবণ আর বাষ্পময় ফোয়ারা প্রভৃতি দেখে বলতে ইচ্ছে হয় যে ইয়েলোস্টোন পার্ক তার অপরূপ দৃশ্যাবলীর জন্য একটি বিশেষ পুরস্কার যোগ্য। জোসেমাইটের প্রাচীন বিরাট বনস্পতি সিকোয়া সকল তাদের বিশাল কাণ্ড আকাশের দিকে বহু দূরে উত্তোলিত করে দণ্ডায়মান, যেন দিব্য কারিগরি দিয়ে গড়া হরিৎবর্ণের প্রাকৃতিক গির্জা। প্রাচ্যে বহু আশ্চর্য আশ্চর্য জলপ্রপাত থাকলেও কানাডার সীমান্তের কাছে নিউ ইয়র্কে নায়াগ্রা প্রপাতের প্রবল জলধারায় সৌন্দর্যের সঙ্গে কেউ তুলনীয় নয়। কেন্টাকির বিরাট বিরাট গুহা আর নিউ মেক্সিকোর কার্লসবার্ডের মাটির নিচেকার গুহাগুলির ভিতরকার রঙিন বরফঝুড়ি দেখলে অপরূপ পরিরাজ্য বলেই ভ্রম হয়। গুহার ছাদ হতে স্ট্যালাকটাইটের লম্বা ঝালর ঝুলে পড়েছে, তাদের ছায়া মাটির নিচে জলে প্রতিফলিত হয়ে দেখাচ্ছে যেন স্বপ্নলোকের চকিত স্ফুরণ। কাশ্মীরে অধিকাংশ লেকই দেখতে অতি সুন্দর, দেহ সৌন্দর্যের জন্য তারা জগৎ বিখ্যাত। ইউরোপীয়দের মতো তারা শ্বেতবর্ণ, আর তাদের দেহাকৃতি আর অস্থি সংস্থানও তদ্রূপ। অনেকেই চোখ নীল আর চুল সুন্দর সোনালী। সাহেবী পোশাকে তাদের আমেরিকানদের মতোই দেখায়। হিমালয়ের শৈত্য তাদেরকে উষ্ণ সূর্যকিরণ হতে রক্ষা করে, তাতে তাদের গৌরবর্ণ রক্ষা পায়। দাক্ষিণাত্যের দিকে গেলে দেখতে পাওয়া যায় যে সেখানকার অধিবাসীদের গায়ের রং ক্রমশ আরো কালো হয়ে আসছে। কয়েক সপ্তাহ কাশ্মীরের ভ্রমণ সুখে অতিবাহিত করবার পর বাংলাদেশে ফিরতে বাধ্য হলাম, কেননা গ্রীষ্মের ছুটির পর কলেজ খুলবে। শ্রী যুক্তেশ্বর গিরিজি কানাই আর আড্ডির সঙ্গে আরো কিছু দিনের জন্য শ্রীনগরে রয়ে গেলেন। আমার ফেরার অল্প কিছুদিন আগে গুরুদেব একদিন আভাসে জানালেন যে কাশ্মীরে তার শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। আমি প্রতিবাদের সুরে বললাম, গুরুদেব, আপনি তো নিটোল স্বাস্থ্যের একটি পরিপূর্ণ ছবি, তবে আর আপনার ভাবনা কিসে? এমনও সম্ভব আমাকে হয়তো
সংসার ত্যাগ করেও চলে যেতে হতে পারে। শুনে দারুণ বিচলিত হয়ে তার পদতলে পড়ে অনুনয় করে বললাম, গুরুজি, আপনি প্রতিজ্ঞা করুন, এখনই দেহ রক্ষা করবেন না। আপনি ছাড়া যে আমি এক পাও চলতে পারবো না। সেই যুক্তাশ্বরজি নীরব হয়ে রইলেন। তারপর আমার দিকে চেয়ে এমন স্নিগ্ধ মধুর হাসি হাসলেন যে তাতে আমি অনেকটা আশ্বস্ত হলাম। নিতান্ত অনিচ্ছার সঙ্গেই তাকে ছেড়ে চলে আসতে হলো। শ্রীরামপুরে ফেরবার অল্প কিছুদিন বাদেই আরডির কাছ থেকে টেলিগ্রাম এলো, গুরুজি সাংঘাতিক পীড়িত। উন্মত্তের মতো তার পাঠালাম, গুরুদেব, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমায় ছেড়ে যাবেন না, দেহকে রক্ষা করুন, নইলে আমিও আর বাঁচব না। কাশ্মীর হতে শ্রী যুক্তেশ্বরজি উত্তর এলো, তোমার যখন ইচ্ছে তাই হোক। দিন কতকের মধ্যেই আরডির কাছ থেকে চিঠি এলো, গুরুদেব আরোগ্য লাভ করেছেন। তারপর পক্ষকাল মধ্যে গুরুদেব শ্রীরামপুরে ফিরলেন। দেখে কষ্ট হলো, তার শরীর একবারে আধখানা হয়ে গেছে। তার শিষ্যদের নিতান্ত সৌভাগ্যক্রমে সেই যুক্তেশ্বর গিরিজি কাশ্মীরের তার দারুণ ভোগের মাধ্যমে তাদের বহু পাপ পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আধ্যাত্মিক উপায়ে অপরের শরীর থেকে নিজের শরীরে রোগ নিয়ে তাকে ভোগ করে খণ্ডন করে দেওয়া উচ্চকোটি যোগীদের জানা আছে। শক্তিমান লোক যেমন দুর্বলকে গুরুভার বহন করতে সাহায্য করতে পারে, তেমনি আধ্যাত্মিক জগতের অতিমানবও তার শিষ্যদ্বয়দের প্রাক্তন কর্মফলের অংশ গ্রহণ করে তাদের দৈহিক বা মানসিক দুঃখ ক্লেশ লাঘব করতে পারেন। ঋণে জর্জরিত অমিতবায়ী পুত্রের বিরাট ঋণের বোঝা কমিয়ে দিতে ধনী পিতা যেমন কিছু অর্থদণ্ড দেয় যাতে করে সে বেচারা তার নির্বুদ্ধিতার ভীষণ পরিণাম থেকে বেঁচে যায়, তেমনি সদ্গুরুরা তাদের শিষ্যদের দুঃখমোচন করার জন্য নিজেদের স্বাস্থ্য গৌরবের কতক অংশ স্বেচ্ছায় বিসর্জন করেন। গুপ্ত যৌগিক প্রণালীতে যোগী তার মন আর আধ্যাত্মিক সংবাহন শক্তি পীড়িত ব্যক্তির সঙ্গে সংযুক্ত করেন। তাতে করে সেই রোগ যোগীর দেহে সম্পূর্ণ বা সম্পূর্ণ বা আংশিকভাবে সঞ্চারিত হয়। জড়জগতে ভগবানকে লাভ করে সদ্গুরু গ্রাহ্যই করেন না যে তার জড় শরীরের কি দশা ঘটবে। যদিও তিনি অপর লোকেদের মুক্তির জন্য নিজ শরীরে তাদের রোগ স্বেচ্ছায় গ্রহণ করেন, তাহলে কিন্তু তাতেও তা নিষ্কলুষ মন অভিভূত হয় না, বরং এরকম সাহায্য করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করেন। ভগবৎ সান্নিধ্যে চরম মুক্তিলাভের প্রকৃত অর্থ হচ্ছে যে পার্থিব শরীর তার উদ্দেশ্য পরিপূর্ণভাবে সাধিত করেছেন। সদ্গুরু তখন যেমন উপযুক্ত বিবেচনা করেন তেমন ভাবেই তাকে ব্যবহার করেন। এই জগতে সদ্গুরুর একমাত্র কর্ম হচ্ছে মানব জাতির দুঃখ কষ্ট প্রশমিত করা, তা সে আধ্যাত্মিক উপায় হোক আর জ্ঞানোপদেশেই হোক, বা ইচ্ছা শক্তি বলে অথবা শারীরিক রোগ পরিচালনা করেই হোক। ইচ্ছামাত্র ব্রহ্মানন্দে মগ্ন হয়ে সদ্গুরুরা শারীরিক যন্ত্রণা ভুলে থাকতে পারেন। কখনো কখনো শিষ্যদেরকে শিক্ষা দেবার জন্য গুরু একান্ত নীরবে শারীরিক ক্লেশ বহন করে থাকেন। যোগীরা অন্যান্যদের রোগ ভোগ নিজ শরীরে গ্রহণ করে তাদের হয়ে কার্যকারণজনিত কর্মফলের দোষ খণ্ডন করতে পারেন। এই বিধি যন্ত্রের মতো বা অঙ্কের হিসাব মতো কাজ করে থাকে। ভগবত জ্ঞান যাদের লাভ হয়েছে তারাই বৈজ্ঞানিকভাবে একে নিয়ন্ত্রণ করতে পারে। কোন সদ্গুরু যখন অপরের রোগ নিরাময় করেন তখন আধ্যাত্মিক বিধানে তাকে যে পীড়া ভোগ করতেই হবে এমন কোনো আবশ্যকতা নেই। সাধু সন্তদের সদ্য সদ্য রোগ নিরাময়ের নানা উপায় জানা আছে, তাতে করেই রোগ আরাম হয়, আর তাতে করেই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন গুরু কোনো ক্ষতি হয় না। কেবল বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরু যদি ইচ্ছা করে যে তার শিষ্যের অতি দ্রুত উন্নতি সাধিত হোক, তাহলে তখনই কেবল তিনি স্বেচ্ছায় নিজ শরীরে শিষ্যের অশুভ কর্মফল একসঙ্গে গ্রহণ করে সেসব ভোগান্তে তাদের খণ্ডন করেন। যীশু খ্রিস্ট এমন করেই বহু লোকের পাপের মুক্তিপণ হয়ে দাঁড়িয়েছিলেন। তার দৈব শক্তি প্রভাবে তার শরীর ক্রুশবিদ্ধ হয়েও কখনো মৃত্যুমুখে পতিত হতো না, যদি না তিনি কার্যকারণের সূক্ষ্ম দৈববিধি পালিত হতে দিতে স্বেচ্ছায় না সাহায্য করতেন। তিনি এরকম করেই অন্যের কর্মফল নিজ শরীরে গ্রহণ করেছিলেন, বিশেষত তার শিষ্যদের। এই প্রকারে বিশেষভাবে পরিশুদ্ধ হলে তাদের ওপর পবিত্রতার আবির্ভাব ঘটে, অর্থাৎ তারা পরিশেষে ভগবত জ্ঞান লাভের উপযুক্ত হয়ে ওঠেন।
আত্মোপলব্ধ সদ্গুরুই কেবলমাত্র তার প্রাণশক্তি সঞ্চারিত করতে পারেন, অথবা অপরের রোগ নিজ শরীরে গ্রহণ করতে পারেন। সাধারণ মানুষ অবশ্য এরূপ রোগ নিরাময়ের যোগ প্রণালী প্রয়োগ করতে পারে না, আর তার পক্ষে এসব করতে যাওয়া উচিত নয়, কারণ অপটু শরীর ঈশ্বর প্রণিধানের পক্ষে বাধা স্বরূপ। শাস্ত্রে বলে, আগে স্বাস্থ্য ভালো করতে হবে, তারপর ধর্ম সাধন। তা না হলে ভগবত চিন্তায় মন নিবিষ্ট রাখা খুব দুরূহ। খুব দৃঢ় মন সমস্ত শারীরিক বাধাবন্ধ অতিক্রম করে ঈশ্বর উপলব্ধি করতে পারে। বহু সাধুসন্ত রোগ শোক জয় করে ঈশ্বর অনুসন্ধানে সফলকাম হয়েছেন। আশিসির সেন্ট ফ্রান্সিস নিজে গুরুতর রূপে পীড়িত হয়েও অপরকে সুস্থ করেছেন, এমনকি মৃতের পুনর্জীবনও দান করেছেন। আমি এমন এক ভারতীয় সাধুকে জানতাম প্রথম জীবনে, যার অর্ধেক শরীর ছিল ক্ষতে পরিপূর্ণ। তার উপর তার বহুমূত্র রোগ এতই প্রবল ছিল যে 15 মিনিটের বেশি তিনি এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারতেন না, কিন্তু তার ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা ছিল অদম্য। তিনি ঈশ্বরকে এই বলে প্রার্থনা করতেন, প্রভু, তুমি কি আমার এই ভাঙা মন্দিরে আসবে? প্রবল ইচ্ছা শক্তি বলে সাধুটি ক্রমশ প্রত্যহ একাদিক ক্রমে 18 ঘন্টা পদ্মাসনে বসে ব্রহ্মানন্দে মগ্ন থাকতে সমর্থ হয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, 3 বছর বাদে আমার এই ভাঙা ঘরে সেই অন্তত জ্যোতির প্রকাশ হলো। সেই জ্যোতিঃসাগরে নিমজ্জনের আনন্দে আমার শরীরের কথাই আর মনে রইল না। এক সময় দেখলাম ভগবত কৃপায় আমার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ভারতে মোগল সাম্রাজ্যের স্থাপত্যা সম্রাট বাবরের নিজ জীবনে ঐতিহাসিক নিরাময় দানের কথা সকলেই জানেন। পুত্র হুমায়ুন সাংঘাতিক রূপে পীড়িত। পিতা আকুল হয়ে প্রার্থনা করতে লাগলেন যে তাকে রোগটি দিয়ে তার পুত্রটি যেন বেঁচে ওঠে। হুমায়ুন বেঁচে উঠলেন বটে, তবে বাবর কিন্তু সঙ্গে সঙ্গে পুত্রের রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। অনেকেই মনে করেন আধ্যাত্মিক গুরুদের স্যান্ডোর মতো গায়ের জোর ও স্বাস্থ্য থাকা উচিত। এই অনুমান একেবারেই অমূলক। জন্মবধি পরিপূর্ণ সুদেহী হওয়াটা যেমন ঈশ্বরজ্ঞান লাভের দ্যোতক নয়, তেমনি চিররুগ্ন শরীরও এ কথা বলে না যে গুরুর আদৌ কোনো ভগবত শক্তি নেই। সদ্গুরুর বৈশিষ্ট্যের পরিচয় তার দেহেতে নয়, আধ্যাত্মিক গুণাবলীর মধ্যেই পাওয়া যায়। পাশ্চাত্যের বহু বিভ্রান্ত তত্ত্বান্বেষী ভুলবশত মনে করে যে দর্শন শাস্ত্রের বিখ্যাত বাগ্মী বা প্রাজ্ঞ লেখকেরা অবশ্যই সদ্গুরু। সদ্গুরুর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ইচ্ছামাত্র সবিকল্প সমাধিতে প্রবেশ লাভের সামর্থ্য থাকার পরে অক্ষয় আনন্দ বা নির্বিকল্প সমাধি লাভ করা। ঋষিরা বলেছেন, কেবলমাত্র এই কৃতিত্বের বলেই মানুষ প্রমাণ করতে পারে যে সে মায়া অতিক্রম করতে পেরেছে। তার অন্তরের গভীর অনুভূতি থেকে একমাত্র তিনি বলতে পারেন, একম সৎ, কেবল একজন মাত্রই আছেন। অদ্বৈতবাদী শঙ্কর লিখে গেছেন, অজ্ঞানতাজাত যে দ্বৈত ভাব, তাতে পরমাত্মা হতে সকল জিনিসই ভেদজ্ঞান জন্মে। যেখানে সর্বভূতে আত্মজ্ঞান জন্মে, সেখানে এমনকি প্রতিটি পরমাণুতেও পরমাত্মাকে দেখে থাকেন। জাগ্রত হলে পরে যেমন স্বপ্ন আর থাকে না, তেমনি ব্রহ্মজ্ঞান লাভ হলে পরে প্রাক্তন কর্মফল আর ভোগ করতে হয় না। মহাগুরুগণই কেবলমাত্র শিষ্যদের কর্মফল গ্রহণ করতে সক্ষম। শ্রী যুক্তেশ্বর গিরিজি শ্রীনগরে কখনোই রোগ ভোগ করতেন না, যদি না তিনি এইরকম অদ্ভুত উপায়ে শিষ্যদের উপকার করার জন্য অন্তরে ঈশ্বরের আদেশ পেতেন। ভগবত পরায়ণ আমার গুরুদেব ব্যতীত অতি অল্প সংখ্যক সাধুরাই ঈশ্বরাদেশ পালনের উপযুক্ত সূক্ষ্ম জ্ঞান লাভ করতে পেরেছিলেন। তার জীর্ণশীর্ণ ক্ষীণ দেহ দেখে সহানুভূতি সূচক দু একটা কথা বলতে যেতেই গুরুদেব হেসে বলে উঠলেন, দেখ, এরও একটা লাভজনক দিক আছে বৈকি। কতকগুলো গেঞ্জি ছোট হয়ে গেছে, অনেক বছর ধরে সে সব পড়ে আছে, এবার সেগুলো পড়তে পারবো। গুরুদেবের উচ্ছ্বসিত হাসি শুনে সেন্ট ফ্রান্সিস দা সেলসের কথাগুলো স্মরণে এলো, যে সাধু নিরানন্দ তার জীবনই বৃথা। পরিচ্ছেদ 22। পাষাণ দেবতার হৃদয়। আমার জ্যেষ্ঠা ভগিনী রমা দিদি কলকাতার গিরিশ বিদ্যারত্ন লেনে
থাকতো। অল্প কিছুদিনের জন্য আমি তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। রমা দিদি একদিন বলল, দেখ, পতিব্রতা হিন্দু স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীর বিরুদ্ধে আমার কোনো নালিশ করা উচিত নয়। তথাপি আমার একান্তই ইচ্ছে যে নাস্তিকভাবে পথ থেকে তিনি ফিরুন। আমার ঠাকুর ঘরে সন্ন্যাসীদের ছবিগুলোকে উপহাস করে তার ভারী উল্লাস। ভাইটি আমার, তুমি একে সাহায্য করতে পারবে, এ আমার দৃঢ় বিশ্বাস। দিদির এরকম কাতর অনুনয়ে আমার অন্তর গলে গেল, কারণ আমার বাল্যজীবনে রমা দিদি খুব একটা আধ্যাত্মিক প্রভাব বিস্তার করেছিল। আর মায়ের মৃত্যুর পর পরিবারে সেই শূন্যস্থান স্নেহ ভালোবাসা দিয়ে পূরণ করবার তার চেষ্টার আর অবধি ছিল না। আমি হেসে বললাম, তা করবো বই কি দিদিমণি, যতদূর পারি আমি তা নিশ্চয় করব। আমারও মনে একান্ত আগ্রহ যে শান্ত নিরীহ সদা হাস্যময়ী দিদিটির মুখ হতে চির অন্ধকার যেন ঘুচাতে পারি। অন্তরে নির্দেশ পাবার জন্য রমা দিদি আর আমি নীরবে প্রার্থনায় বসলাম। বছরখানেক আগে রমা দিদি আমায় তাকে ক্রিয়াযোগের দীক্ষিতা করতে বলেছিলেন, আর তাতে তার ক্রমশ উন্নতিও হচ্ছিল। মনে একটা প্রেরণা এলো, বললাম, দেখো, কালকেই আমি দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে যাচ্ছি, তুমিও আমার সঙ্গে চলো, আর জামাইবাবুকে সঙ্গে আনবার চেষ্টা করো। আমি মনে মনে বেশ টের পাচ্ছি এই পুণ্যপীঠের পবিত্র প্রভাবেই মা কালী তার মন গলিয়ে দেবে। তবে সঙ্গে আনবার সময় আমার উদ্দেশ্য যে কি তা তাকে বলো না, বুঝলে? দিদিও আশান্বিতা হয়ে তখনই রাজি হয়ে গেল। তার পরদিন খুব ভোরে উঠে দেখলাম যে রমা দিদি আর জামাইবাবু যাবার জন্য তৈরি। ছ্যাঁকড়া গাড়ি আপার সার্কুলার রোড দিয়ে দক্ষিণেশ্বরের দিকে এগোতে লাগলো। ভগ্নিপতি সতীশচন্দ্র বসু মহাশয় গুরুদের যোগ্যতা নিয়ে উপহাস করে মজা করতে লাগলেন। দেখলাম রমা দিদি গাড়ির এক কোণে বসে নীরবে অশ্রুপাত করে চলছে। কানে কানে বললাম, দিদি, কিচ্ছু ভেবো না, জামাইবাবুকে জানতেই দিও না যে তার হাসি ঠাট্টা আমরা সত্যি সত্যি সব বিশ্বাস করছি। সতীশবাবু তখন বলছেন, মুকুন্দ, আরে তোমরা এইসব অপদার্থ বুজরুকুদের কি করে যে ভক্তি টক্তি করো তা ভেবে পাই না। সাধু সন্ন্যাসীদের চেহারা দেখলেই মুখ ঘুরিয়ে নিতে ইচ্ছে হয়। হয় প্যাকাটির মতো রোগা হবে, নইলে একেবারে হাতির মতো মোটা। আমি সশব্দে হেসে উঠলাম। আমার ভালো মানুষই প্রতিক্রিয়া সতীশবাবুর কাছে বিরক্তিকর লাগলো। তিনি গুম হয়ে চুপ হয়ে বসে রইলেন, আর একটি কথাও বললেন না। দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে গাড়ি প্রবেশ করার সময় তিনি দন্ত বিকশিত করে উপহাসের সঙ্গে বললেন, তোমাদের দক্ষিণেশ্বর ভ্রমণের উদ্দেশ্য বোধহয় আমাকে সংশোধনের করার চেষ্টা, কি বলো? কোনো কথা না বলে মুখ ফিরাতেই তিনি খপ করে হাতটি ধরে বললেন, ওহে নবীন সন্ন্যাসী, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটি ঠিক করে রাখবার জন্য মন্দিরের লোকজনদের সঙ্গে কথা বলতে ভুলো না যেন। সতীশবাবু নিজে পূজারীদের সঙ্গে কোনো প্রকারের কথাবার্তা বলতে চান না। তীক্ষ্ণ স্বরে উত্তর দিলেন, আমি এখন ধ্যানে বসতে যাচ্ছি, আপনার খাওয়া দাওয়ার বিষয় ভাবতে হবে না, মা কালী সব দেখবেন। সতীশবাবু শাসিয়ে বললেন, তোমার ওই মা কালী আমার জন্য এক বর্ণ যে কিছু করবেন না তা আমি বিশ্বাস করি না। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য তুমি দায়ী, বুঝলে ভায়া? আমি কালী মন্দিরের সামনে নাট মন্দিরের দিকে এগিয়ে গেলাম। একটা থামের কাছে একটু আড়াল গোছের জায়গা বেছে নিয়ে পদ্মাসনে বসলাম। বেলা যদিও তখন 7টা, কিন্তু রোদ বাড়লে গরম অসহ্য হয়ে উঠবে। গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতে সারা পৃথিবী যেন আমার মন থেকে মুছে গেল। মনে মনে ভবতারিণী মায়ের ধ্যান করতে লাগলাম। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের এই মূর্তি পূজা আর ধ্যান করেই সিদ্ধি লাভ করেছিলেন। তার আকুল কান্নাতে মন্দিরের এই পাথরের মূর্তির জীবন্ত আকৃতি পরিগ্রহ করে তার সঙ্গে প্রায় কথা বলতেন। প্রার্থনা করলাম, মাগো, তুমি তো কথাটি অবধি বলো না, কিন্তু তুমি তো মা, প্রিয় ভক্ত রামকৃষ্ণদেবের আকুল আহ্বানে জীবন্ত হয়ে উঠেছিলে। তবে কেন মা তোমার এই দিন সন্তানের ব্যাকুল কান্নায় কর্ণপাত করছো না? আমার সাধনা উত্তরোত্তর বাড়তে লাগলো। সঙ্গে সঙ্গে মনে এলো এক ঐশ্বরিক প্রশান্তি। 5 ঘন্টা কেটে গেলেও এবং মাকে অন্তরে দর্শন করলেও যখন কোনো উত্তর পেলাম না, তখন একটু হতাশ হলাম। প্রার্থনা পূরণ করতে বিলম্ব করে ঈশ্বর মাঝে মাঝে ভক্তকে পরীক্ষা করেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত তার দৃঢ় একনিষ্ঠ ভক্তের কাছে তার ইষ্ট মূর্তিতেই দেখা দেন। খ্রিস্টান ভক্ত যীশু খ্রিস্টের মূর্তি দর্শন করে হিন্দু তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ অথবা মা কালীর দর্শন পায়, অথবা কোনো মূর্তি সাধক না হলে ভক্ত ক্রমবিকাশমান বিরাট জ্যোতির দর্শন লাভ করে থাকে। অনিচ্ছায় অনিচ্ছায় চক্ষু দুটি উন্মুক্ত করলাম। দেখি যে মন্দির দ্বার একজন পূজারী তালা চাবি দিয়ে বন্ধ করছে। দুপুরের দ্বারবদ্ধ
করাই প্রথা। নাট মন্দিরের এই নির্জন স্থান হতে বেরিয়ে উঠে গিয়ে দাঁড়ালাম পাথরের মেঝে মধ্যাহ্ন সূর্যের প্রচন্ড কিরণে অগ্নির ন্যায় উত্তপ্ত। খালি পা যেন পুড়ে যেতে লাগলো। মনে মনে নীরব অভিমানে বললাম, দয়াময়ী, তুমি তো মা, আমায় দর্শন পর্যন্ত দিলে না, আর এখন তো তুমি মন্দিরের বন্ধ দরজার পিছনে লুকিয়ে রইলে। ভগ্নিপতির জন্য যে মা তোমার কাছে বিশেষ প্রার্থনা জানাতে এসেছিলাম, তা তুমি মা আমার কথা শুনলে কই? সঙ্গে সঙ্গে আমার আন্তরিক প্রার্থনার উত্তর পেয়ে গেলাম। প্রথমে সব অস্বস্তি দূর করে মধুর শীতল শিহরণ আমার পৃষ্ঠদেশের ওপর দিয়ে বয়ে গিয়ে পায়ের তলা পর্যন্ত পৌঁছালো। তারপর কি আশ্চর্য! মন্দিরটি বিরাট আকৃতি ধারণ করলো, আর তার বড় দরজাটি ধীরে ধীরে উন্মুক্ত হয়ে মা ভবতারিণীর পাষাণ প্রতিমা প্রকাশিত হলো। ক্রমশ তা রূপান্তরিত হয়ে জীবন্ত মূর্তি পরিগ্রহ হলো। মুখে কি অপরূপ মধুর হাসি, মাথা নেড়ে যেন আমায় ডাকছেন। সে কি অপরিসীম রোমাঞ্চকারী আনন্দ, তা বর্ণনা করবার ভাষা আমার জানা নেই। মনে হলো কেউ যেন অদৃশ্য পিচকারি দিয়ে আমার সমস্ত শ্বাসবায়ু ফুসফুস হতে টেনে বের করে নিয়েছে। শরীর নিস্পন্দ, কিন্তু তাতে জড়ত্ব নেই। ব্রহ্মানন্দের অনুভূতি এলো। বাঁ ধারে গঙ্গার ওপর দিয়ে কয়েক মাইল দূরের সব জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি, এবং মন্দির ছাড়িয়ে দক্ষিণেশ্বরে চারিদিকের সব তল্লাটও দেখছি। বাড়িঘরগুলো, দেওয়াল সব যেন ঝকঝক চকচক করছে। তার ভিতর দিয়ে দেখতে পাচ্ছি দূরে লোকজনেরা সব চলাফেরা করছে। যদিও আমার শ্বাস প্রশ্বাস চলছে না, আর শরীরও অদ্ভুত স্থির, তবু আমি হাত পা অবলীলাক্রমে নাড়তে পারছিলাম। মিনিট কতক ধরে আমি চোখ একবার খুলে আর বুজে পরীক্ষা করে দেখলাম। চোখ খোলাতেই থাক আর বন্ধই হোক, সমানভাবে আমি সারা দক্ষিণেশ্বরের সমস্ত দৃশ্য স্পষ্টই দেখতে পাচ্ছি। আধ্যাত্মিক দৃষ্টি এক্স রের মতো সব জড় পদার্থের ভিতর ভেদ করে যেতে পারে। দিব্যচক্ষুর কেন্দ্র সর্বত্রই, কোথাও তার পরিধি নেই। সেই রৌদ্রদগ্ধ বিরাট প্রাঙ্গণের মধ্যে দাঁড়িয়ে আমি নতুন করে উপলব্ধি করলাম যে বুবুদ্ধের মতো অন্তঃশ্বাস শূন্য এই জড় জগতের স্বপ্নে মগ্ন ঈশ্বরের পথভ্রষ্ট সন্তানের অবস্থা হতে মানুষ যখন নিজেকে মুক্ত বলে অনুভব করতে পারে, তখন আবার সে তার অন্তরাত্মা ফিরে পায়। যদি অব্যবহিত লাভ করাই ক্ষুদ্র ব্যক্তিত্বে আবদ্ধ মানুষের একান্ত কাম্য হয়, তবে অন্য কোনো অব্যাহতি কি সর্বব্যাপিত্বের সগৌরবের সঙ্গে উপমিত হতে পারে? দক্ষিণেশ্বরে আমার যে ঈশ্বরের অভিজ্ঞতা লাভ হয়েছিল, তাতে দেখলাম অসাধারণভাবে বর্ধিত একমাত্র বিরাট বস্তু হচ্ছে মন্দির আর তার ভিতরকার দেবী মূর্তি। বাকি সবকিছুই স্বাভাবিক আকৃতি, যদিও প্রত্যেক জিনিসটি যেন একটি মৃদু আর স্নিগ্ধ সাদা, নীল আর বিচিত্র বর্ণের রামধনু রঙের আলোর ছটা দিয়ে ঘেরা। শরীরটা মনে হলো যেন বায়বীয় পদার্থে গড়া, এমনি হাওয়া ভেসে বেড়াবে। আশেপাশে সবকিছু যেন জড় পদার্থের তৈরি। তার পরিপূর্ণ জ্ঞান তখনও আছে। চারদিকে তাকালাম, আর সে আনন্দ স্বপ্ন ভাঙতে না দিয়ে দু এক পা করে এগোতে লাগলাম। মন্দিরের দেওয়ালের পিছনে হঠাৎ দেখতে পেলাম ভগ্নিপতি একটি কাঁটাওয়ালা পবিত্র বেলগাছের নিচে বসে আছেন। তার চিন্তাধারা কোন দিকে বইছে তাও বিনায়াসেই বুঝতে পারলাম। দক্ষিণেশ্বরের স্থান মাহাত্ম্যে যদিও তার মন কতকটা উন্নত হয়ে উঠেছিল, তথাপি আমার প্রতি মনে মনে তার বিরাগ থেকেই গিয়েছিল। বরাভয় প্রদায়িনী মা ভবতারিণীর মূর্তির দিকে চেয়ে প্রার্থনা জানালাম, মাগো, তুমি কি আমার ভগ্নিপতির মতিগতি ফিরিয়ে দেবে না মা? সেই অপরূপা দেবী মূর্তি, যা এতাবৎকাল নীরবই ছিল, শেষ পর্যন্ত কথা বলল। তোমার ইচ্ছাই পূর্ণ হবে। অত্যন্ত সন্তোষের সঙ্গে ভগ্নিপতি সতীশবাবুর দিকে দৃষ্টিপাত করলাম, যেন কোনো আধ্যাত্মিক শক্তি তার ভিতর কাজ করছে। অন্তরের মধ্যে সহসা এইরূপ ভাবের উদয় হওয়াতে তিনি অত্যন্ত বিরক্তির সঙ্গে ভূমি আসন ত্যাগ করে উঠে পড়লেন। দেখলাম মন্দিরের পিছন দিক দিয়ে তিনি দৌড়ে আসছেন। ঘুষি বাগাতে বাগাতে তিনি আমাদের দিকে এগিয়ে এলেন। সর্বব্যাপী স্বপ্নাদৃশ্য অন্তর্হিত হলো। সেই মহিমময়ী দেবী মূর্তিকে আর দেখতে পেলাম না। বিরাট মন্দির আর স্বাভাবিক আকৃতি ধারণ করলো। সঙ্গে সঙ্গে তার স্বচ্ছতা অন্তর্হিত হলো। আবার সর্বশরীর প্রখর রৌদ্রকিরণে ঝলসে যেতে লাগলো। দৌড়ে নাট মন্দিরে উঠে পড়লাম। সতীশবাবু ওর আগের চোটে সেখানে গিয়ে উপস্থিত হলেন। ঘড়িতে দেখলাম বেলা তখন 1টা। দেবী দর্শন 1 ঘন্টা স্থায়ী হয়েছিল। ভগ্নিপতির আগে চিৎকার করলে বললেন, দুষ্টু কোথাকার, ঘন্টার পর ঘন্টা ধরে তুমি আসন পিড়ি হয়ে আর চোখ কপালে তুলে এখানে ঠায় বসে রয়েছো। তোমার খোঁজ বারবার আমি এখানে এসেছি আর গেছি। আমাদের খাবারের কি ব্যবস্থা হলো? এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, আর তুমিও মন্দিরের লোকেদের বলে রাখনি, এখন আর খাওয়া দাওয়া জুটবে না।
জুটবে কি করে? দেবী মূর্তি আবির্ভাব আবির্ভাব যে দেবী মূর্তি আবির্ভাবে যে পরম আনন্দ পেয়েছিলাম তা অন্তরে তখনও বিদ্যমান। পরম নির্ভরতার সঙ্গে জবাব দিলাম, মা কালী আমাদের খাওয়াবেন। সতীশবাবু তো ক্রোধে অন্ধ হয়ে চিৎকার করে বলেন, আচ্ছা বেশ, দেখি আগে হতে বন্দোবস্ত না থাকলে তোমার মা কালী কেমন করে আমাদের আজ এখানে খাওয়ান। তার কথা শেষ হতে না হতেই মন্দিরের একজন পূজারী উঠান পেরিয়ে আমাদের কাছে এসে দাঁড়ালেন। আমায় ডেকে বললেন, বাবা, তোমার ধ্যানের সময় দেখলাম যে তোমার মুখ এক স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত। তোমাদের দল আজ সকালে এখানে এসেছে, তাও দেখেছি। আর তা দেখে তোমাদের খাওয়া দাওয়ার জন্য প্রচুর খাবারও গুছিয়ে রেখেছি। অবশ্যই আগে থাকতে বলে না রাখলে মন্দিরের নিয়ম অনুযায়ী কাউকে খেতে দেওয়া হয় না, কিন্তু আমার কাছে তোমাদের কথা আলাদা। আমি তাকে ধন্যবাদ দিয়ে সোজাসুজি সতীশবাবুর দিকে তাকালাম। ভাবাবেগে উত্তেজিত হয়ে নীরব অনুতাপে তিনি চোখ নামিয়ে নিলেন। যখন একটি বেশ ভালো মতো ভোজের বন্দোবস্ত হলো, এমনকি তার মধ্যে অসময়ে আমও অবধি ছিল, তখন দেখা গেল যে ভগ্নিপতি মহাশয়ের ক্ষুধা অতি অল্প। তার চিত্ত তখন উদ্ভ্রান্ত চিন্তা সমুদ্রে ডুবে গেছেন। কলকাতায় ফিরবার পথে সতীশবাবু অত্যন্ত কোমলভাবে সানুনয় দৃষ্টিতে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিলেন। সতীশবাবুর স্পর্ধাস্ফলনের সাক্ষাৎ উত্তর হিসেবেই যখন সেই পূজারী ঠাকুর এসে আমাদের খেতে ডাকলেন, সেই মুহূর্ত থেকে তিনি আর একটি কথাও বলেননি। তার পরদিন বৈকালে দিদি বাড়ি গেলাম। দিদি সস্নেহে আমার ডেকে ওপরে নিয়ে গেল, বললেন, ভাই মুকুন্দ, কি আশ্চর্য ব্যাপার শুনেছো? কাল সন্ধ্যেবেলা তোমার ভগ্নিপতি আমার সামনে বসে কাঁদছিলেন। তিনি কি বললেন জানো তুমি? তোমার ভাইয়ের আমার এই মতিগতি বদলাবার মতলবে আমি যে কি পর্যন্ত সুখী হয়েছি তার মুখে কি বলবো। তোমার উপর আমি যা কিছু অন্যায় অবিচার করেছি তার সব প্রায়শ্চিত্ত আমি করব। আজ রাত থেকে আমাদের বড় শোবার ঘরটা পূজার ঘর হিসেবে ব্যবহার করব, আর তোমার ছোট্ট পূজার ঘরটি আমাদের শোবার ঘর করে নেব। তোমার ভাইকে ব্যঙ্গ বিদ্রুপ করেছি বলে সত্যি অনুতপ্ত। যে নির্লজ্জ ব্যবহার আমি তার সঙ্গে করেছি তার শাস্তি হিসেবে যতদিন না সাধন পথে আমি বেশ অগ্রসর হতে পারি, ততদিন আর আমি মুকুন্দের সঙ্গে কোনো কথা বলবো না। আজ থেকে জগৎমাতার গভীর ধ্যান করব। কোনো না কোনো দিন নিশ্চয়ই আমি তার দর্শন পাবো বইকি। বহু বছর বাদে দিল্লিতে ভগ্নিপতির সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখে অত্যন্ত আনন্দ হলো যে তার উচ্চ আধ্যাত্মিক উন্নতি সাধিত হচ্ছে। শুধু তাই নয়, জগৎমাতার দর্শন লাভও তার ভাগ্যে ঘটেছিল। তার সঙ্গে অবস্থানকালে আমি দেখেছিলাম যে যদিও তিনি তখন একটা গুরুতর অসুখে ভুগছিলেন আর দিনের বেলায় তাকে অফিসের কাজে ব্যস্ত থাকতে হতো, তবুও সতীশবাবু রোজ রাতের অধিকাংশ সময় গুপ্তভাবে ধ্যান ধারণাতেই অতিবাহিত করতেন। মনে কেমন যেন একটা ধারণা হলো যে ভগ্নিপতি আর বেশি দিন বাঁচবেন না। দিদিও আমার মনের কথা বুঝতে পেরেছিল। বলল, ভাই, আমি তো বেশ ভালো আছি, কিন্তু তোমার ভগ্নিপতির অসুখ। তুমি জেনে রেখো যে আমি সতী স্ত্রী, মরণ আমারই আগে হবে। আমার আর বেশি দিন নয়, তাও জেনো। তার এই অমঙ্গল সূচক কথায় আমি হতভম্ব হয়ে গেলেও তার মধ্যে সত্যের দৃঢ়তা অনুভব করলাম। তার ভবিষ্যৎবাণীর প্রায় বছর দেড়েক পরে আমার দিদি যখন মারা যায়, তখন আমি আমেরিকায়। আমার ছোট ভাই বিষ্ণু তার বিস্তৃত সংবাদ দিয়েছিলেন। বিষ্ণু লিখেছিলেন, মরবার সময় রমা দিদি আর সতীশবাবু কলকাতাতেই ছিলেন। যেদিন মারা যান সেদিন সকালে দিদি সাজলেন যেন বিয়ের কোণে। সতীশবাবু জিজ্ঞেস করলেন, এত সাজগোজ কিসের গো? দিদি বললেন, পৃথিবীতে তোমার চরণ সেবায় আজ আমার শেষ দিন। কিছুক্ষণ বাদেই তার বুক ধড়ফড়ানি শুরু হলো। তার ছেলের যখন ডাক্তার ডাকবার জন্য ছুটে বেরিয়ে যাচ্ছিল, দিদি তাকে বারণ করে বললেন, বাবা, তোমায় ছেড়ে আর কোথাও যেও না। বাবা, আমায় ছেড়ে আর কোথাও যেও না। ডাক্তার ডাকবার এখন আর দরকার নেই। তোমার ডাক্তার আসার আগেই আমি চলে যাব। মিনিট দশেক বাদে স্বামীর চরণের মাথা রেখে পরিপূর্ণ শান্তিতে আর বিনা কষ্টে রমা দিদি সজ্ঞানে দেহত্যাগ করেন। বিষ্ণু লিখেছিল, দিদি মারা যাবার পর সতীশবাবু একলা থাকতেই ভালোবাসতেন। একদিন তিনি আর আমি দিদির একটা বড় ফটোগ্রাফ দেখছি। দিদির হাসি মাখা মুখ, দিদি যেন সামনে দাঁড়িয়ে। সতীশবাবু চেঁচিয়ে বলে উঠলো, হাসছো কেন গো? মনে ভাবছো যে আমার আগে পালিয়ে গেছো বলে তুমি বড় চালাক না? সেটা হবে না, তা জেনে রাখো। দেখিয়ে দেবো যে তুমি বেশি দিন আর আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে না। শীঘ্রই আমি তোমার
কাছে যাচ্ছি। যদিও এই সময় সতীশবাবুর সম্পূর্ণ রোগ মুক্তি ঘটেছিল আর তার স্বাস্থ্যও বেশ চমৎকার ছিল, কিন্তু সেই ফটোগ্রাফের সামনে তার ওই যে অদ্ভুত উক্তির অল্প কিছুকাল পরেই তিনি মারা গেলেন। তার কারণ জানা গেল না। এমনি করেই দুটি প্রাণ নিঃশ্বসিত হয়েছিল। একটি আমার সর্বাপেক্ষা প্রিয় বরদিদি রমা আর ভগ্নিপতি সতীশবাবু। দক্ষিণেশ্বরে যার পরিবর্তন ঘটেছিল একজন নিতান্ত সাধারণ সংসারী লোক থেকে এক নীরব সাধুতে। ইতি পরিচ্ছেদ 22। জয় গুরুজি। শুক্রানা গুরুজি। জয় গুরুজি মহারাজ। ধন্যবাদ স্বপ্না দেবনাথ আন্টি আজকের পাঠের জন্য। বিশ্বনাথ আঙ্কেল জয়েন করেছেন। বিশ্বনাথ আঙ্কেল, আপনাকে অনুরোধ করব আজকের এই পাঠক্রমের উপরে আপনার বিশেষ মন্তব্য দেওয়ার জন্য। না, এই এই দুটো চ্যাপ্টার তো খুব ইন্টারেস্টিং দুটো গল্প ছিল। একদম। তো কারুর কোনো কোয়েশ্চেন থাকলে আমি চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন আছে? স্বপ্না আন্টি, আপনারও যদি কোনো প্রশ্ন থাকে, আপনি পাঠ করেছেন, আপনার প্রশ্ন থাকলে আপনিও বলতে পারেন। বিশ্বনাথ আঙ্কেল, দুটো জিনিস মনে হচ্ছে একটু সংযোগ স্থাপন করে এর উপরে যদি আপনার কিছু মন্তব্য শুনতে পারি। একটা হচ্ছে আহ গুরুজি মহারাজ কে আমরা যা সৎসঙ্গ থেকে যেগুলো জেনেছি, যে গুরুজি মহারাজের চেহারাতেও মাঝে মাঝে হঠাৎ খুব মলিন দেখা যেত, এবং আহ, সেগুলো বোধহয় ওই মাঝে মাঝে সমস্ত রোগ যেগুলো উনি নিজের উপর নিয়ে নিতেন সেটারই বহিঃপ্রকাশই হয়তো। এবং আহ, রোগ নিরাময়ের যোগের মানে ক্রিয়াযোগের যে অসীম ক্ষমতা, সেটা গুরুজি মহারাজ তার জীবৎকালে বিভিন্নভাবে বিভিন্ন ওনার সেবক বলুন অনুযায়ীদের উপর এটা প্রয়োগ করে দেখিয়ে গেছেন। তো এই যে ক্রিয়াযোগের অসীম ক্ষমতা, সেই উপরে আপনার একটু জ্ঞান গম্ভীর মন্তব্য শুনতে আমরা নিশ্চয়ই উৎসাহী আছি। এটা তো ক্রিয়া যোগের না, এটা হচ্ছে যোগের ক্ষমতা। ঠিক আছে, না আমি তো এটা তো যোগের ক্ষমতা, যে কোনো যোগী আপনিও করলে আপনার মধ্যেও আহ এই ক্ষমতাটা চলে আসবে। তো এইটা যেটা ব্যাখ্যা হয় যে আমাদের শরীরে প্রাণবায়ু আছে, আমি আগের দিনও বলেছিলাম। এবং যা যা আমরা অনেক সময় বলি জীবন প্রদীপ নিভে আসছে, তো এই প্রাণবায়ু তো যখন কমে যায় তখন আমাদের শরীরে আহ জরা ব্যাধি সবকিছু হয়। আহ কিছু প্রাণবায়ু তো নিজের নিজের থেকেই আবার রিগেন করে, আমরা সুস্থ হই। ওষুধ ওষুধ তাতে অনেক সহায়তা করে। কিন্তু যখন কারো জীবন প্রদীপ নিভে যাচ্ছে বা শেষ হচ্ছে বা মৃত্যুকাল এসছে, তখন যোগীরা নিজের নিজের যে প্রাণবায়ু আছে তার থেকে কিছুটা ট্রান্সফার করে দিতে পারেন। এবং তাতে কি হয় যে তার বেসিক্যালি কি আছে, একটা প্রদীপ জ্বলছে, তেল শেষ হয়ে এসছে, তো আমার কাছে একটা তেলের বোতল আছে, আমি একটু তেল ঢেলে দিলাম, তো প্রদীপ আবার জ্বলতে শুরু করলো। আবার সেটা যতদিন জ্বলে জ্বলবে, ফাইনালি তো সব প্রদীপই একদিন নিভবে। তো এইভাবে যোগীরা বা যে কোনো যোগী, যে সিদ্ধ যোগী, তারা করতে পারেন। তো গুরুজিও করতেন। আজকের দিনেও যারা আছেন, যারা সেরকম যোগী কেউ থাকে বা কেউ যদি প্র্যাকটিস করে সেও করতে পারবে, এটা তো কোনো বড় কিছু নয়। তো
তো গুরুজিও এটা করতেন, সেম জিনিস। গুরুজি তো যোগী ছিলেন, তো আমরা গুরুজির মধ্যেও এটা দেখতে পেয়েছি। জয় গুরু। আরেকটা বিষয় যেটা এই গল্পের মধ্যে দেখলাম, যে সতীশ বাবুর মানে যোগানন্দজির দিদি যখন দেহত্যাগ করলেন, ঠিক কি অসীম এক সজ্ঞানে দেহত্যাগ করা। আহ, মানে তিনি বুঝতে পারলেন যে আজকে আমার জীবনের শেষ দিন। নিজেকে অত্যন্ত সুন্দরভাবে নিজেকে সাজগোজ করলেন এবং পতির চরণে, সতীশবাবুর চরণে মাথা রেখে তারপর তিনি দেহত্যাগ করলেন। এই যে বিষয়টা, আঙ্কেল, আপনি এটাকে কি করে দেখেন? সবার পক্ষে তো এগুলো সম্ভব নয়, কিংবা হুম, খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা যারা যোগ করে না, তাদের 100% তারা করতে পারে। এবং যোগের যোগ কেউ যদি একটু মানে 3-4 বছর প্র্যাকটিস করে বা ঠিকঠাক করে, তো সে ইন্ডিকেশন পেয়ে যায় এবং সে তার শরীর তার কন্ট্রোল হয়ে সে ছাড়তে পারে। মানে যারা প্র্যাকটিস করতে করতে হয়, তো মানে এটা তো মানে কি বলবো, এটা 100% যোগী যারা, তারা এভাবেই জানে। এটা যোগের মধ্যে খুব কমন। তো যোগানন্দ, যোগীর কখনো যোগীর কখনো বা যারা যোগ প্র্যাকটিস করে সিনসিয়ারলি, তাদের কখনো অ্যাক্সিডেন্ট বা এমনি ডেথ হয় না। ডেথ আসবেই না তার পারমিশন বিনা, এবং সে তার ডেথকে সে জানতে পারবে এবং সে সজ্ঞানে যাবে। সে যখন যাবে সবাইকে বলে যাবে। তো যোগানন্দজির দিদি আহ, ক্রিয়াযোগে দীক্ষিত হয়েছিলেন বলেই সেই জ্ঞানটা উনি লাভ করতে পেরেছেন বোধহয়, এবং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যোগানন্দজি নিজেও ভাবে গেছেন। হুম। আর একটা সতীশবাবুর যে মানসিক পরিবর্তন এই গল্প থেকে আমরা জানলাম, সেটার পিছনে আরেকটা জিনিস ইঙ্গিত, মানে আরেকটা দিক যেটা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে ভগবত কৃপা। এবং ভগবত কৃপাতে স্থানের মাহাত্ম্য রয়ে গেছে। সেই কারণে দক্ষিণেশ্বরে যাওয়ার পর যখন যোগানন্দজির সেই আবার ব্রহ্মদৃষ্টি উনি লাভ করলেন, তারপরে সেই ব্রহ্মদৃষ্টির লাভের মাধ্যমেই মায়ের কৃপাতে সতীশবাবুর মানসিক এক বিরাট পরিবর্তন পরদিন থেকেই লক্ষ্য করা গেল, ইনফ্যাক্ট সেদিন থেকেই লক্ষ্য করা গেল। তো এখানে আহ, এখানে যোগের সাথে সাথে ভগবত কৃপারও জরুরি মনে হচ্ছে। তো এটার উপরে আপনি আপনার একটা মন্তব্য করুন না প্লিজ। দেখুন, মহামায়ার কৃপা বা ভগবানের কৃপা বা মহামায়ার কৃপা, সেটা তো একটা বড় জিনিস। আহ মহামায়া তো আমরা যেটা মৃন্ময়ী আছে সেটা তো মৃন্ময়ী, কিন্তু ওখানে তো মা তো চিন্ময় রূপেও বিরাজমান। সেই সেই যে ভাগবত শক্তি, সে তো সব জায়গায় আছে। দক্ষিণেশ্বরে আছে, সেটা শ্রীরামকৃষ্ণের জায়গা। তো সেখানে মানে আমরা কমনলি বলি একটা ভাইব্রেশন আছে, শক্তি আছে, বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় ওটাকে এক্সপ্রেস করে। তো এবং যোগানন্দ নিজেও তো বড় যোগী। তো এই সব মিলিয়ে ওখানে এফেক্ট একটা তো হয়েছে। এবং আহ এবং ভাগবত এখানে, সেটা তো একটা বৃহৎ শক্তি। তো এর থেকে তো এটা হতেই পারে। মানে অনেক কিছু কি আছে, এটা 100% ম্যাথামেটিক্স নয় যেটা কি মানে বলা যাবে। বাট আমরা যোগের শক্তি বা বিভিন্ন জিনিস দিয়ে তো সেটাকে তো আমরা একটা মানে এক্সপ্লেনেশন দিতে পারি। যেরকম গুরুজির ওখানে যেতেন, গুরুজি তো একটা শক্তির বেষ্টনী ছিল সেখানে, সেই জন্য গুরুজির ওখানে এত লোক আসতো, বসতো, অনেক লাভ হতো। তো এবং যোগানন্দ তাই ছিলেন। এবং ওখানে তো দক্ষিণেশ্বরে তো অনেক মহাপুরুষ, তাদের সাধনা স্থল, তার শক্তির একটা লাভ তো আছে। প্লাস মহামায়া তো সেখানে বিরাজমান। তো ওটা একটা শক্তির জায়গা তো বটেই।
আর যেহেতু শক্তির জায়গা, ওখান থেকে তো অনেকের অনেক কিছুই হতে পারে। তো সেরকমই একটা ঘটনা হয়তো হয়েছিল। জয় গুরু। জয় গুরুজি মহারাজ। কার কোনো প্রশ্ন আছে? ধরে নিচ্ছি আজকে কারোর প্রশ্ন নেই এই মুহূর্তে। আম, আগের দিনও যেভাবে বলেছিলাম, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে জানাতে পারেন, সেটা বরং আরো সুবিধা হবে বিশ্বনাথ আঙ্কেলের পক্ষে। অনেকে হয়তো ইনস্ট্যান্টলি প্রশ্ন করতে পারছেন না, তো সেই সুযোগ আপনারা নিতে পারেন গ্রুপের মাধ্যমে জানিয়ে। আজকের এই পাঠক্রম সম্পন্ন করার জন্য গুরুজি মহারাজের কাছে আমরা অনন্ত শুকরানা জ্ঞাপন করছি। অনেক অনেক ধন্যবাদ গুরুজি মহারাজ, আপনার কৃপাতেই এই পাঠক্রম আমরা চালাতে পারছি। যিনি পাঠে অংশগ্রহণ করেছেন স্বপ্না দেবনাথ আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা সীমিত সুযোগের মধ্যেও এই পাঠক্রমে সরাসরি অংশ নিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই পাঠক্রমের রেকর্ডিং পৌঁছে দিয়েও যারা এই সেবায় অংশগ্রহণ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। জানিয়ে আজকের পাঠক্রম শেষ করার জন্য গুরুজির কাছ থেকে আমরা আজ্ঞা নেব। জয় গুরুজি মহারাজ।